বাবাকে হত্যার কঠিন প্রতিশোধ নিলেন খামেনি পুত্র মোস্তফা। ইরানের ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাই ইদো নেতানিয়াহু নিহত হয়েছেন, এমন দাবি সামনে এসেছে আন্তর্জাতিক মহলে। জাতিসংঘের সাবেক অস্ত্র পরিদর্শক স্কট রিডার এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন। পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম টাইমস অফ ইসলামাবাদ তার বক্তব্য উদ্ধৃত করে প্রতিবেদন প্রকাশ করেছে। রাশিয়ার সংবাদ মাধ্যম আরটিকে দেওয়া সাক্ষাৎকারে স্কট রিডার দাবি করেন, ইসরায়েলের সিজারিয়ায় অবস্থিত নেতানিয়াহু পরিবারের বাড়িতে ইরানের হামলায় ইদো নিহত হন। স্কট রিডার নেক নিয়তে বরকতময় হোক আপনার টাকা। ইউসিবি ইসলামিক ব্যাংকিং একটি পরিপূর্ণ ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা। দাবি, ইসরায়েলের বহুস্তর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে এই হামলা চালানো হয়েছে। বিশ্লেষকদের মতে এটি ইরানের সদ্যপ্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনার প্রতিশোধের অংশ হতে পারে বলে দাবি করা হচ্ছে। এর মধ্যে আয়াতুল্লাহ মোস্তফা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগের পরপরই বড় ধরনের হামলা চালায় তেহরান। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। বেনিয়ামিন নেতানিয়াহুর ৩ ভাইয়ের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন ইদো নেতানিয়াহু। পেশায় তিনি একজন নাট্যকার ও লেখক হিসেবে পরিচিত ছিলেন। সোমবার ৯ মার্চ ভোর ৫:৩০টার দিকে ইসরায়েলকে লক্ষ্য করে প্রথম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এরপর কয়েক মিনিটের ব্যবধানে আরও ২ দফা হামলা চালানো হয়। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানায়, এ সময় তেল আবিব সহ মধ্যাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। আতঙ্কে মানুষ বাংকারে আশ্রয় নেয়। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে আহত হন অন্তত একজন নারী। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডার ডোরালে সাংবাদিকদের বলেন, চলমান যুদ্ধ পরিকল্পনার চেয়ে দ্রুত লক্ষ্যের দিকে এগোচ্ছে এবং খুব শিগগিরই এর সমাপ্তি হতে পারে। অন্যদিকে শরিয়া ভিত্তিক আধুনিক ইসলামী ব্যাংকিং। ইউসিবি ইসলামিক ব্যাংকিং একটি পরিপূর্ণ ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা। তেহরানের একটি আবাসিক এলাকায় ভয়াবহ হামলায় অন্তত ৪০ জন ইরানি নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে বাবা আয়াতুল্লাহ আলী খামেনির চেয়েও আরও কঠোর, কম কথা বেশি আঘাতে বিশ্বাসী খামেনি পুত্র মোস্তফা খামেনি। তেহরানের রাজনৈতিক অন্দরমহলে এখন এমন ধারণায় দ্রুত ছড়িয়ে পড়ছে মোস্তফা খামেনিকে ঘিরে। বিশ্লেষকদের মতে তিনি প্রকাশ্যে খুব কম কথা বললেও সিদ্ধান্ত দৃঢ় এবং কৌশলগতভাবে অত্যন্ত শক্ত অবস্থানের পক্ষপাতী। অনেকের চোখে তিনি যেন এক নীরব কিন্তু কঠোর নেতৃত্বের প্রতীক, একজন বাস্তববাদী ক্ষমতাধর ব্যক্তিত্ব। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরান এখন ইতিহাসের এক সংবেদনশীল মোড়ে দাঁড়িয়ে। দেশটির রাজনৈতিক পরিবেশে স্পষ্ট হয়ে উঠেছে রাগ, ক্ষোভ ও প্রতিশোধের মনস্তত্ত্ব, যা মধ্যপ্রাচ্যের সামগ্রিক রাজনীতিতেও নতুন উত্তেজনা তৈরি করছে। তাদের মতে আগামী দিনগুলোতে ইরানের নীতি নির্ধারণ আরও কঠোর ও আক্রমণাত্মক হতে পারে, আর সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে থাকতে পারেন মোস্তফা খামেনি।